الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليكم يا فقبنجتم. الصلاة والسلام عليكم يا أهل بيات. الصلاة والسلام عليكم يا كل الأنبياء. الصلاة والسلام عليكم يا كل الأولياء. আমার সাথে সবাই মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: لا إيمان لمن لا محبة له. قال النبي صلى الله عليه وسلم: ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যেখানে থাকো যেভাবে থাকো আমার নবীর দরুদ ভুলিল না। নবীজির দরুদ না ভুলিলে নবীজি তোমায় ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা শিরগমনি নবী আমরা জানের জান। ঠিক নেই? ওই নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد. কষ্ট দিছি দুরূদ শরীফ পড়লে কষ্ট হয় না। এই দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন কে? আমার আল্লাহ শুধু বলে নাই, আমার আল্লাহ নিজেও পড়ে। ঠিক সুবহানাল্লাহ। এরে আল্লাহর নামাজ নাই, রোজা নাই, কোনো বন্দিগি নাই, আসেনি? নাই। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বানাইছে বন্দিগির জন্য, কার? আল্লাহ। লেকিন আমার আল্লাহর কোনো বন্দিগি নাই। আল্লাহ কয় বান্দা বন্দিগি করো নাজাত পাইবা, জান্নাত পাইবা।
বন্দেগী যদি না করো জাহান্নামে যাইবা। ঠিক নেই? তাহলে আমরা জাহান্নামের ভয় ভীত, জান্নাতের আশা করি, এই জন্য বন্দেগী মুসলমান। আমার আল্লাহর কি জাহান্নামের ভয় আছে? আমি জানতে চাই বেহেশতের সংখ্যা কয়টা? 8টা। ও মৌলভী সাহেব, কোন বেহেশতে আমার আল্লাহ থাকে? এরে আল্লাহর যেমন বেহেশতের দরকার নাই, জাহান্নামের ভয়ও নাই। আমাদের জাহান্নামের ভয় আসেনি, জান্নাতের দরকার আসেনি। এই জন্য বন্দেগী। আমার আল্লাহ কেন বন্দেগী করে রে বান্দা? আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে আমি একলা করি না, আমার ফেরেশতাদেরকে নিয়ে করি। আল্লাহ আমি একলা করি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাইহি। সুবহানাল্লাহ। কিছু আলেম আপনারা বলতে পারেন আল্লাহ দুরুদের কথা না কইছে, মিলাদের কথা তো কয় না। মিলাদকে বিদআতের ফতোয়া দেয়, দুরুদকে বিদআতের ফতোয়া দেওয়ার ক্ষমতা নাই। আমি বলবো নামের তারতম্যের কারণে যদি মিলাদ বিদআত হয় তো নামাজও বিদআত। কারণ কোরআনে কোনো নামাজের কথা নাই, কোরআনে আছে সালাত। বলেন কি আছে? কোরআনে আছে সালাত। আমরা এই সালাতকে নামাজ হিসেবে চিনি। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের সুন্নি মুসলমান এই দুরুদকে মিলাদ হিসেবে চেনে। সালাত যেইভাবে নামাজ, দুরুদ এইভাবে মিলাদ। সুবহানাল্লাহ কইতে। তাহলে আমার আল্লাহ কয় আমি একলা নয়, আমার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ি, নবীর প্রতি জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে আপনারা খুশি না বেজার? আমার নবী বলেন, উম্মত রে, যেই জায়গায় একবার দুরূদ আদায় হয়, কয়বার? একবার। সেখানে 70,000 রহমত নাজিল হয়। আমরা রহমত চাই কি চাই না? জোরে বলেন, রহমত চাই কি চাই না? আমার সাথে গলা মিলাইয়া বলেন, রহমতে আলম নবী নূরের মুজাসসাম, রহমতে আলম নবী নূরের মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আর শুনবানি আমার নবীর কাহিনী, বলেন আর শুনবানি আমার নবীর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ। জান্নাতে কার নাম লেখা? আমার নাম লেখা আছে নি? দুনিয়ার কোন মানুষের নাম জান্নাতে লেখা আছে নি? কোন ফেরেশতার নাম, কোন জিনের নাম, অন্য কোন নবীর নাম? তো জিনার নাম জান্নাতের গেইটে গেইটে লেখা, জিনার নাম জান্নাতের রুমে রুমে লেখা। শুধু জান্নাতের গেট নয়, জান্নাতের রুম নয়। আদামানা নবী কয়, আমারও যখন আল্লাহ নূরে মুহাম্মদি দিল, আমি উপরের দিকে তাকাইয়া দেখি আরশের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা। আরশের মধ্যে আল্লাহ নামের ভাষে মুহাম্মদ নাম লেখা। দুনিয়ার কোন মানুষের নাম লেখা আসেনি। তো তাহলে নবী আমাদের মতো সাধারণ মানুষ? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আরো জোরে বলেন আব্বা আমার নবী রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ কয় আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আলামিন, নবীজিও আলামিন। শিরক হয় না? না। একটার আছে কেন শুধু শিরক প্রকার? আমি জানতে চাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলামিন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এবারে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আলামিন কে? তো আল্লাহ আলামিন, নবীও আলামিন, তো শিরক হয়ে যায় না?
শিরক বোঝে না। যারা বেশি বেশি শিরকের ফতুয়া দেয় মূলত এরাই শিরকের মধ্যে ডুবন্ত। আমরা শিরকের ধার ধারি না, কথা কন না। আমার নবীর মহব্বতে আমরা মরা, আমার নবীর প্রেমে আমরা মরা, এই জন্য আমরা মরণকে ভয় করি না, কথা কন না। কারণ যে জীবনে জেলখানায় যায় নাই সে জেলখানাকে বহুত ভয় পায়। কেউ গেছেন নি জেলখানাতে? আসেন নি? না, যারা জেলখানায় যায় নাই তারা জেলখানারে অনেক ভয় পায়নিও। আর যারা একবার ঘুরি আছে দুর্বেলা দিয়ে ঘুরি আছে কোন বেহেছে একবার যদি যাইয়া তা আর এইটার ভয় দেখাইস তাইতাম দেই আছি বলে, কথা কম ঠিক কি? সুন্নি করে মরণের ভয় দেখাইও না, এরা অনেক আগে আমার নবীর প্রেমে মরা। ওরে এমন অনেক প্রেমিক আছে, এমন অনেক কাছে কাছে যারা নবীর প্রেমে মরে আছে, ঠিক না? এমন অনেক প্রেমিক আছে, বলেন এমন অনেক প্রেমিক আছে যারা নবীর প্রেমে মরায় আমার, ঠিক না? ব্যথায় হৃদয় ভরায় আমার, বলেন ব্যথায় হৃদয় আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা। আমরা সুন্নি মুসলমান, কি মুসলমান? সুন্নি মুসলমান। এখন সুন্নির ভিতরে তো অনেক রকম সুন্নি আছে, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। কেউ গোলাপি, কেউ হলুদ, কেউ তিতা, কেউ মিঠা, কেউ গরম, কেউ ঠান্ডা, আমি ঠান্ডা। যে ইমানে সুন্নি, আকীদায় সুন্নি, আমলে সুন্নি, সে শুধু সাধারণ কাতারে পড়ে না, সে আল্লাহর ওলি হয়ে যায়। যে ইমানে সুন্নি, আকীদায় সুন্নি, আমলে সুন্নি, সে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ইমানে, আকীদায়, আমলে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক আমাদেরকে দান আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এটা তো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা জোর জোর লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরো না, আমার নবীর দরুদ পড়িল না, বলেন নামাজ রোজা সাইরো না, আমার নবীর দরুদ পড়িল না, আমার নবীর দরুদ না বলিলে, নবীর দরুদ না বলিলে নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে নি? সবাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহর কোনো জাত আছে? আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহ কাউকে জন্ম দিছে? কারো থেকে জন্ম নিছে? আল্লাহ কারো মুখাফিকি? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? আমাদের আকীদা তো শুদ্ধ যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করাও যাবে না। এরপর আমরা রে টানি টুনি আমরা সিজদা করি বলে ফিসাব রে মাজার রে নাউজুবিল্লাহ। এই মাজার কি সিজদা চায়? না। ফিসাব রে সিজদা করন যায় না। ফিসাব রে কেউ সিজদা করে না। বানোয়াট কথা বলে আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যা কথা যারা বলে তাদের উপর আল্লাহর গজব। ঠিক। আমি এই কাজটা করি নাই, তারপর আমার উপরে যারা তহমত দেন, মিথ্যা তহমত, আপনাদের বিচার করবেন কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ,
মনে করেন যে আল্লাহ কিছু কয় না, আল্লাহ ধরলে আর ছাড়ে না, কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। হাসরে, কবরে, মরণে কেউ কাউকে পাশে পাবেন না। আইছেন একা, যাইবেন একা। কথা কথা কি আপনার সাথে কেউ আইছে বলে যাইতে কেউ যাইব? তাহলে কি বন্ধ করেন, সমালোচনা বন্ধ করেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে একটু খোঁজেন, নিজেকে একটু চিনেন। বিপদ বাদ দেন, সমালোচনা বাদ দেন। আপনার কবরে, আপনার বাসা, আপনার কেউ যাবে না। মা বাপ, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, আপনার মৌলভী সাহেব কেউ আপনার কবরে যাবে না। মনে রাখবেন, যিনি কবরে যাবে ইনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। যিনি কবরে থাকবেন ইনি রাহমাতাল লিল আলামিন। যিনি হাসরে থাকবেন ইনি রাহমাতাল লিল আলামিন। যিনি মিজানের পাশে থাকবেন ইনি রাহমাতাল লিল আলামিন। আম্মা জান আয়েশা কইয়া রাসূলুল্লাহ বলি গো, আমার বড় ভয় হইতেছে। বলে কেন? বলে ইন্তেকালের পরে আপনাকে তো পাবো না, আমার নবী কোন আমাকে পাইবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা কয় নবী গো, আপনারে কোথায় কোথায় ভাবো। আমার নবী কয় আয়েশা, আপনি আমার মরণে ভাইবে। এবার বলেন ইমানদারের মরণে আমার নবী দেখা দিতে পারেনি। আম্মা কয় নবী গো, আর কোথায় ভাইব? আমার নবী কয় আমার কবরে ভাইবে। ইয়া রাসূলুল্লাহ, আর কোথায় ভাইবেন? আমার নবী কয় ও আয়েশা, মনে কষ্ট নিও না, চিন্তা করো না, আমার জাহান্নামের গেটে ভাইবেন। বলে আর কোথায় ভাইবেন? বলে বলছে রাতের গোড়ায় আমার ভাইবেন। বলে আর কোথায়? বলে হাসরের মাঠে ভাইবেন। আমি আমার উম্মতের জন্য পেরেশান থাকবো। একদল আলেম অপব্যাখ্যা করতেছে হাসরের মাঠে নাকি নবী নিজেই পেরেশান থাকবে। আরে নবীর পেরেশান আর তোর পেরেশান এক নয়। তোর পেরেশান তোর নিজের জন্য, আমার নবীর পেরেশানি উম্মতের জন্য। আমাদের পেরেশানিটা থাকবে আমাদের নিজের জন্য, আর নবীর পেরেশানি থাকবে নবীর উম্মতের জন্য। কথা কম ঠিক কিনা? নবীজি একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায়। নবী একবার পূর্ব দিকে যায়, পশ্চিমে যায়। জিব্রাইল কয় নবী গো, এত পেরেশান কেন? আমার নবী কয় জিব্রাইল, আমার একটা উম্মত যদি রইয়া যায় জাহান্নামে, আমি নবীর পেরেশানি বন্ধ হবে না। এই জন্য বাবা আমরা শিরিক করি না, আমরা সেজদা করি না, একমাত্র সেজদার মালিক আরো জোরে বলেন, সেজদার মালিক বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবীজি ছাড়া কোনো বান্ধব নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহনুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলা হয় নফি ইসবাতের জিকির। নফি ইসবাতের জিকির করলে কি হয়? নফি ইসবাতের জিকির করলে জীবনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইেন না, সুবহানাল্লাহ আস্তে কইেন, কেউ নিয়ালে বুঝাই। সুবহানাল্লাহ আরেকটা আছে ইসমে জাতের জিকির। বলেন কিসের জিকির? ইসমে জাত। এই পর্যন্ত আমরা করতে আছি ইসমে জাতের জিকির। ইসমে জাতের জিকির কেন করবে? করলে কি হয়? কত কেমন সওয়াব হয়? ইসমে জাতের জিকির কেন করবে বা কেন করবে না জানার দরকার আছে। আমরা আইলে কেন হুজুর কো জিকির করেন, জিকির করেন, আর জিকিরের হাকিকত তো আমরা জানি না। এখন ইসমে জাতের জিকির আমরা বান্দা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আমরা জিকির করব কার? আল্লাহ। ইসমে জাত মানে আল্লাহ নামের জিকির। কোনো অসুবিধা আছে?
আচ্ছা আল্লাহ নামের জিকির করলে কোনো ক্ষতি আছে না? আল্লাহ নামের জিকির করলে কি গুণ হইব না? অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, বাংলাদেশে একজন আলেম বড়ডা হুজুর উনি ফতোয়া দিতেছে আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত। আস্তে কইেন কেউ শুনবো কি আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত? আমরা বান্দা কার? আল্লাহ। জিকির করগম কার? আল্লাহ। তো মোল্লা যে কয় আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, বাজানো তো জিকির আল্লাহ না কইরা কাজ জিকির কইবা। মোল্লা কি শিখাইতে আইলো? আপনারা আমরা বলবো এই মৌলবীর কাছে জিকির শিখার দরকার, কারণ এটা ওলি আল্লাহর দেশ, আল্লাহর ওলিরা আমরারে জিকির শিখাইছে। দেখেন এই দেশের মানুষ বেশিরভাগ দরবার মুখী, বিভিন্ন পীরের কাছে মরি, কেউ সারসিনা, কেউ সরমনা, কেউ সোনাকান্দা, কেউ কালিয়াপুর, কেউ আটুসি, কেউ ভান্ডার শরীফ, কথা বলে এক একজন যার খুশি যেখানে সেখানে, যারা যারা ভালো লাগে সে সেখানে যায়। এনে কি কারণ ব্যক্তিগত স্বাধীনতার উপর আমরা আদিদিন যার সরমনায় ভালো লাগে এটা সরমনায় যায়, যার সারসিনা ভালো লাগে সে সারসিনা যায়, যার কালিয়াপুর ভালো লাগে সে কালিয়াপুর যায়। কথা বলে এখানে কোনো হস্তক্ষেপ করার দরকার নাই। তবে মনে রাখবেন সবকিছু মূলের দিকে দাবিত। কিসের দিকে দাবিত? মূলের দিকে। আচ্ছা এখন দেখেন বাংলাদেশে যত দরবার আছে না কেন জিকির করা, তবে জিকিরের মধ্যে কোনো পার্থক্য নাই, হয়তো ডাকার মধ্যে একটু পার্থক্য। কেউ আস্তে ডাকে, কেউ করে জিকিরে জলি, কেউ করে জিকিরে খফি। যেরকম সুবহানাল্লাহ, অর্থাৎ কেউ আস্তে ডাকে, কেউ জোরে ডাকে, কেউ বসে ডাকে, কেউ দাঁড়ায় ডাকে, কেউ শুয়ে ডাকে। কথা কর ঠিক না? এটি ডাকার মধ্যে পার্থক্য, কিন্তু যেই নামটা ডাকবে এই নামের মধ্যে কোনো তফাৎ নাই। হয়তো আমরা বিভিন্ন ধরনের ডাকি, কেউ দাঁড়াইয়া, কেউ বসিয়া, কেউ শুইয়া, কেউ আস্তে, কেউ জোরে, কিন্তু ডাকেন কারে? আল্লাহ। তাহলে এক এক দরবারের ডাকার সিস্টেম এক এক রকম, এক এক দরবারের জিকিরের ডাকার সিস্টেম এক এক রকম, কিন্তু যেই নামটা দুইটা ডাকবে এই নামটা কিন্তু এক রকম। নামটা কি? জোরে বলেন কি নাম? আল্লাহ। এখন আপনি হইতে পারেন ডাকার ধরনটাকে আপনি বিধান করতে পারেন, একটা ফতোয়া দিতে পারেন, কিন্তু যেই নাম ধরে ডাকবে আল্লাহ নাম ধরে ডাকলে এটাকে যদি বিধানের ফতোয়া দেয়, এটাকে যদি নাজায়েজ মনে করেন, বাংলার মুসলমান কোনোদিনও সেটা মানবে না। কথা বলেন ঠিক কি না? এই মৌলবী বলতেছে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না। এখন বাজান আমরা কি মৌলবী মানবেন না আল্লাহ মানবেন? আল্লাহ। আলেম মানবা না আল্লাহ মানবা? এটা কি? জোরে কম। এটা কার কালাম? আল্লাহ। এটা কিন্তু সৃষ্টি না, এটা মাখলুক না, এটা খালেকের জবান। এই জন্য এটা ওযু ছাড়া ধরা যাবে না, নাপাক অবস্থায় পড়াও যাবে না। এটা পাক দৈত্যকু ফাঁক অবস্থায়, সত্যকু ফাঁক অবস্থায়। তবে কেউ যদি শুনে ওখানে আর কোনো মাসলা নাই, শুনতে হয়তো ওযু লাগে না, কিন্তু পড়তে হইলে ওযু লাগবে, দৈত্য হইলে ওযু লাগবে। কথা কোন ঠিক কি? এটা আমাদের ঈমান, এটা আল্লাহ পাকের কালাম, এটা খালেকের জবান, বাট এটা মাখলুক না। সূরা সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক বলতেছেন সূরা মুজাম্মিল ৮ নম্বর আয়াত। হাফেজ সাহেব আছে নাকি ওখানে? ইমাম সাহেব আছে। দেখেন তাহলে আমরা কি আল্লাহ মানবেন না মৌলবী মানবেন? আল্লাহ। আল্লাহ সূরা মুজাম্মিলের ৮ নম্বর আয়াতে, কি সূরা মুজাম্মিল কোরআন শরীফে আছে নি? আছে। ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসকুরিসমা রাব্বুকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতিলা। ওই হাফেজ সাহেব জিজ্ঞাসা করেন, আমি খুললাম না, আছে কোরআনে। আল্লাহ কয় বান্দারা তোমরা তোমাদের রবের নামের জিকির করো। সুবহানাল্লাহ। কার নামের? আল্লাহ। বলতেছেন কে? আল্লাহ। কারে? আমরা। কারে? আমাদের বান্দাদেরকে। আল্লাহ কয় তোমরা তোমাদের রবের নামের জিকির করো। ও নোয়াপুরার মুসলমান, এখন আল্লাহ কয় রবের নামের জিকির করো, মোল্লা কয় রবের নামের জিকির করো। ভেদাত। ওরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সব গালে, সতী সাধুর বাত মিলে না,
আলেম কইলেন আলেমকে জালেম বলার ক্ষমতা আমার নাই। প্রথমে ভাষা, তারপরে মুমিন, তারপরে আবদাল, তারপরে আওতান, তারপরে আরেফ, তারপরে সালেহ, তারপরে মানসুব, তারপরে নকিব, তারপরে রকিব, তারপরে রুকামা, তারপরে আলেম। এতগুলা ক্লাস পারলে আলেম হয়। ও জগতের মুসলমান, আলেম কারে কয়? 11টা দেশ পারিয়েছেন। মসনবী রুমি বলেন ৮০,০০০ আলম ১৮,০০০ জাত যিনি দেখেন বুঝেন। মসনবী জালালউদ্দিন রুমি তারে আলেম বলেন। এই জন্য বাজান আমার আলেম হইল সে। আমার নবী হলো এল। নবী হলো কি? এলেম। নবী কি? আমায় দাও না, দাও না ইয়া রাসূলুল্লাহ, আমায় দাও না, দাও না ইয়া হাবিবাল্লাহ। ও গো নবী, আপনি এলেমের খাজানা, সুবহানাল্লাহ, আমারে একটু এলেম দাও না, আমায় ডাকো নাও, ডাকো নাও ইয়া রাসূলুল্লাহ, ডাকো নাও, ডাকো নাও ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী নিজেই এলেম। বলেন নবী কি? এলেম। আমার নবীরে যারা চিনছে তারা হইছে আলেম। আলেমকে জালেম বলার ক্ষমতা আমার নাই। আপনারা বলবেন যিনি টাইটেল ফাঁস করিয়া মুফতি মুহাদ্দিস মুফাসসির হইয়া যিনি বলতেছেন আল্লাহ নামের জিকির করা যাবে না, যিনি বলতেছেন আল্লাহকে সর্বশক্তি মানা যাবে না, নাউজুবিল্লাহ, যিনি বলতেছেন রাসূলুল্লাহর মা বাবা নাকি জাহান্নামী। আচ্ছা আপনাকে বিবেকে কি দেখো আমার নবীর মা বাবা দোজখে যাবে না? এটা সরল প্রমাণ তারা বলেন না। আমার নবীর মা বাবা দোজখে যাইবো আর মোল্লা বেহেশত থাকবে, এটা কথা না। যে মৌলবী কয় আমার নবী মিজানের কাছে যাইয়া ফেল ফেল করে তাকাইয়া থাকবো, মুহাম্মদ চিন্তা করব মুহাম্মদের গুনাহ বেশি না নেক বেশি? আপনারা বলেন কি আলেম না জালেম? এই জন্য বলি আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে সতী সাধুর বাত মিলে না, স্বর্ণের হার বেশের গলে যদি বুঝি তো কোরআন ওই তো মানুষের কল্যাণ, ঠিক না? যদি বুঝি তো কোরআন ওই তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা, সুদ খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না, ঠিক কিনা বাবা? এই জন্য গভীর মনোযোগ। আমার নবী হয়েছে এলেম। নবীজি কি? যারা নবীজিকে চিনছে তারা হয়েছে আলেম। যারা নবীর চিনে নাই তারা কোরআন হাদিস পড়া হইয়া গেছে জালেম। গভীর মনোযোগ। এই জন্য আমরা সুন্নি মুসলমান শিরক বিদআতের দ্বার দাঁড়ি না, কারণ আমার নবী বলছে আমার উম্মত গুনাহ করবে আমি ভয় করি না, শিরক করবে আমি মনে করি না, সুবহানাল্লাহ। বাজার আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহু আকবার। নবী গো আপনার শান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত আমি এমন জায়গায় দিছি কেউ না হয়তো একটা সৃষ্টি যদি আপনাকে ভালো না বাসে অসুবিধা নাই। আল্লাহ নবীকে কেন? আমি আল্লাহ আপনাকে মহব্বত করি, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আমার আল্লাহ নবীর জন্য যথেষ্ট। আপনি কি ভালোবাসবেন? এখন সুন্নিরা নবীরে ভালোবাসলে বেদাতি হয়ে যায়, কথা কোন দিক ঠিক। আর মিয়া মনে করেন
এই ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আপনি ঈমানে তো বুঝেন না। আমরা তো মনে করেন আমি তো হাজী সাহেব, কোরআন তেলাওয়াত করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, দাড়ি টুপি আমার সবই ঠিক, আমি তো ঈমানদার। একদল এইভাবে আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহ সবাই আল্লাহ তারা বলতেছে যে আমরা কোরআন মানি, আখিরাত মানি, আল্লাহ মানি, সব মানি, আমরা নামাজি, আমরা মুসল্লি, আমরা দাড়িওয়ালা, আমরা টুপিওয়ালা, আমরা ফাক্কা ঈমানদার। আল্লাহ কো ওমা হুমবে কোরআন এ প্রথম পাতা অমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কোরআন শরীফ আল্লাহ কানা আমরা ঈমানদারের কাছে যেতে না। ঈমান হচ্ছে সেই জিনিস, ঈমানের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা নাম হচ্ছে ঈমান। আর এক মোল্লা কয় নবীর ভালোবাসার কথা নাকি কোরআনে নাই। আউযুবিল্লাহ। আচ্ছা এই মৌলবী কোরআন বোঝে না? প্রথমে আলিফ, তারপরে কি মোল্লা, এই বা থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফে আমার নবীর মহব্বত, প্রত্যেকটা হরফে নবীর ভালোবাসা। সুন্নিরা ভালোবাসলে বেদাত হয়, আমরা বেদাতকে তোয়াক্কা করি না। ভালোবাসা নেই কোনো অপরাধ, তবে কেন গো এত প্রতিবাদ? ভালোবাসা নেই কোনো অপরাধ, নবীর মহব্বত কথা বলতে কি, তবে কেন গো এত প্রতিবাদ, এত প্রতিবাদ, এত প্রতিবাদ, ঠিক কি না? আমরা বুঝি কোনটা কি করলে কেমনে কি করলে ঈমানদার হয়। আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন ডাক দিয়া কয়, ওমর আপনি আমারে কেমন ভালোবাসেন? আপনি কি আমারে ভালোবাসেন নি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো এ কেমন প্রশ্ন গো, এবার বলেন নবীর সাহাবীরা নবীরে ভালোবাসেনি? নামাজ পড়েনি সাহাবীরা? আঙ্গুর তো বেশি না কম? রোজা রাখিনি? আঙ্গুর তো বেশি না কম? দানি টুপি বাগড়ি মেসওয়াক আঙ্গুর তো বেশি না কম? হাজী সাহেবের তো কম না বেশি? ইমাম সাহেবের তো কম না বেশি? আমার নবী কয় ওমর, ইমাম শিখেন, ইমান ইমান। আমরা তো মনে করো যে হাজর তো নামাজ পড়লে ইমানদার না, নামাজের নাম ইমানে না। তো নামাজের নাম কি? নামাজের নাম হচ্ছে আমল, ইবাদত, ইবাদত। সুবহানাল্লাহ কোন নাম? আমার নবী কয় ওমর আপনি আমারে ভালোবাসেন? ওমর কয় ইয়া রাসূলুল্লাহ এটা কোন প্রশ্ন হইছে? আমার নবী কয় ওমর আইয়ুকুম মুসলিম, কে আছো আমার মত? আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আমি যেটা কোন তুমি শুধু উত্তর দিবা। ইয়া রাসূলুল্লাহ বাসি। আমার নবী কয় এই আমার বাবা যারা আলেম আছেন, কওমি বুঝি না, দেওবন্দি বুঝি না, সালাফি বুঝি না, ওয়াহাবি বুঝি না, সুন্নি বুঝি না, যদি কোরআন হাদিস বুঝেন আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আমি বলবো বাবা আমার কোরআন, আমার কোরআন, আমারও আল্লাহ, আমার আল্লাহ, আমাদেরও রাসূল, আমার রাসূল। আমি যে ভুলের উঠতে না, আমারও ভুল আছে, বা কথা আপনি যে আমার ভুলের উপরে তাও না, আমি আপনার ভুলটা শুধরে দিই, আর না আমার ভুলটা শুধরে দেন। গীবত, ফাসাদ, মারামারি, কাটাকাটি দরকার আছে না? বলে যারা হিসাব এটা এমনে না, এটা এমনে। যদি কোরআন সুন্দর আলাদা আমি মানতে রাজি। আমি আপনার ভাই, আমি যদি দুজক যাই আপনার তো খারাপ লাগবে। আমি যদি শিরকের ভিতরে লিপ্ত হইয়া বন্ধ হইয়া দুজক যাই কই, তো আপনি আমার কেন গালি দিচ্ছেন, দূরে সরাইতেছেন? আপনি আমার বুঝাই দেবেন না। কি কথা বলেন? যে যে মতের আলেম হবে আমি ডাকতেছি মনে আসে। কি কথা বলেন? আমি কোরআনের বাইরে কথা বললাম না, বলে হুজুর এটা কোরআন হাদিসের বাইরে। যদি মনে হয় বাইরে তাহলে আমি বর্জন করব, কথা কোন ঠিক কিনা? আর যদি কোরআন হাদিসের ভিতরে হয় মানার দরকার আছে না? তো আমার নবী বলতে এটা বুখারী শরীফ হাদিস, হাদিসকে বুখারীর এক ঈমান দেখতে না, কোরআনের ফরজ থাকা জোরে বলেন খা। এটা বুখারীর হাদিসে মৌলবী কইলো ভালোবাসা নাই বলে, এই মৌলবী ছোট এটা কানা মোল্লা। কি মোল্লা? কানা মোল্লা। ওরে নিজে কানা পর দেখে না, নিজে কানা পর দেখে না, ফরকে ডাকে বাহার একবার, এই যে দেখি কানা হাত বাজা। কানা মোল্লা কয় কোরআনে ভালোবাসা নাই,
দেখতেছি কোরআনটাই পুরা ভালোবাসা। দেখুন নাই, আমি দেখতেছি পুরাটা ভালোবাসা। সুবহানাল্লাহ। আরে বেটা, যে জবর হাকিকত তো বুঝছ না। একটা আলিফের একটা জবর আছে খাড়া। ওমা কথা কই। এটা আমরা ছোটকালে মুক্ত পড়ছি, আলিফ খাড়া জবর এটা আল্লাহ। এটা আল্লাহ। এটার দ্বারা বোঝায় অহংকার, তকাব্বুরি, প্রখর, গৌরবিকা। এই জন্য আল্লাহকে অহংকার করো না, অহংকার আমার চাদর। এবার আরেকটা আছে আলিফ জবর হাতাইয়া। আছে নি? আছে। জ্ঞান বিজি। এই জ্ঞান দ্বারা বোঝা যায় আজিজি, ইন্তেজারি, ভদ্রতা, নম্রতা, সভ্যতা একমাত্র হাবিবুল্লাহর কাছে। আমার নবীকে ওমর আমার ভালোবাসেন, ইয়া রাসূলুল্লাহ বাসি। আমার নবী কয় কেমন বাসেন? ওমরে বলতেছে নবী গো, ভালোবাসা তো দেখানো যায় না, ভালোবাসা বোঝানো যায় না, প্রকাশ করা যায় না, মাপা যায় না। আমার নবী কয় এত কথার দরকার নাই, কেমন ভালোবাসেন বলেন। ওমরে ডাক দিয়া কয় ভুট্টা সিরিয়া যদি দেখাইতে পারতাম, আমার যত মনের জ্বালা কইয়া গো বুঝাইতাম। ভালোবাসা তো দেখান যায় না, তবে বুকটা সিরিজ যদি আপনারা দেখাইতাম, কলজার মধ্যে গাতি রেট করতো মারা। কথা কয় ইয়া রাসূলুল্লাহ, কলিজা যদি কাটেন, কলিজা থেকে আওয়াজ আসবে ইয়া রাসূলুল্লাহ। আমার বুকটা যদি কাটেন, হৃৎপিণ্ড যদি কাটেন, হৃৎপিণ্ড থেকে একটাই আওয়াজ আসবে ইয়া রাসূলুল্লাহ। ওরে গলিত প্রাণ শীতলে করতাম, কাটাইতাম সুখের নিশিতারে, আমি কতই ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে, আমি কতই ভালোবাসি। জালালি সাহেব মুর্শিদ কেন কইলেন, এই তো কোরআন আপনারা বোঝেন না। সূরা কাহাফ 17 নম্বর আয়াত। আল্লাহ কা ফালান তাজিদালাহু ওয়ালিয়া মুরশিদা। নবীজির আল্লাহ কোন মুরশিদ? সুবহানাল্লাহ। মুরশিদ কারা? নবী রহমাতুল লিল আলামিন। মোরে কয় আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে, আমি কতই ভালোবাসি। আমার নবী একটা ডাক দিয়া কয় ওমর, আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ওই স্ত্রী আছে। কথা কয় স্ত্রীর ভালোবাসেন না আপনারা? আমার ওমরে কয় নবী গো, আমার স্ত্রীর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী খুশি না বেজার? না, নবী এখনো খুশি না। আমার নবীর মুখ মুবারক মলিন। এর ঈমান কারে কয় নবী শিখাই দিতেছে নোয়ার মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেমেয়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আমার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, মা বাবার চাইতে বেশি ভালোবাসি। আপনারা মা বাবার ভালোবাসেন না? মা বাবার ভালোবাসার নামে ঈমান না। বলে হুজুর এমনি তো বলে মা বাবার ভালোবাসে না, সত্য কথা কইতেই না। আচ্ছা, মা বাবার ভালোবাসা খেদমতের নাম যদি ঈমান হইতো, একটা হিন্দু লোক যদি মা বাবার খেদমত করে ভালোবাসে, সে কি বেহেশত পাবে? না। হুজুর এখন না, তাহলে আমলে বেহেশত দিতে পারে না, বেহেশত দিবে ঈমানে। ঠিক মা কথা কয় না? বেহেশত দিবে ঈমানে, আমলে আমলে বেহেশতের ক্লাস অনুযায়ী বেহেশত তো 8টা, আপনি কোনটা যাইবেন এটা আপনার আমলের উপর ডিপেন্ড করবে। ঠিক মা কথা কয় না? হোটেল তো রেডি ছিল, হোটেল আর আমরা এলাকার হোটেল। মা কথা কয় না? জান্নাতে জান্নাতে বেশ কম আছে না? আমাদের আমল যত সুন্দর হবে, আখলাক যত সুন্দর হবে, আপনি জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। লেকিন ঈমানে আপনাকে জান্নাতে পার করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই ঈমানের মূল একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী ছাড়া ঈমানের কোনো অস্তিত্ব নাই। আপনারা আমার ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, বউ বেটি, মা বাবা, ক্ষমতা মস্তক, টাকা পয়সা, ওরে মা বাবা, আত্মীয় স্বজন, পিতা পুত্র সন্তানগণ, সবার চাইতে আমার নবীজি আপন। ঠিক
আমার উমর কয় নবী গো, স্ত্রী সন্তান ছেলে মেয়ে বউ বেটি ক্ষমতা মসনদ টাকা পয়সা যাহা যাহা আছে গো, আমি সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী কয় উমর আর কেমন? উমরে কয় ইয়া রাসূলুল্লাহ, যখন আমি থাকি যেখানে আপনার নামটি রাখি গো মনে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী সন্তান, আমার ক্ষমতা মস্তর টাকা পয়সা যাহা যাহা আছে সব শেষে সবার চাইতে সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। সুবহানাল্লাহ। এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার না। এবার আপনারা নোয়ামুরা জ্ঞানী লোকেরা চিন্তা করেন, উমরকে আমার নবী বলতেছে এখনো আপনি ঈমানদার না, তো আঙ্গার হুব্বা আছে নি? হ্যাঁ। উমরে কি আল্লাহ চিনে না, নামাজ রোজা বোঝে না, যাকাত বোঝে না? তো উমরে আমার নবী কয়, উমরে কয় ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবীকে এখন আপনি পরিপূর্ণ ঈমানদার হইতে পারেন নাই, এটা আমার কথা না, এটা সহিহ বুখারী হাদিস। ইমাম বুখারী লিখতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মাওলাদিহি ওয়া ওয়ালাদিহি। অন্য হাদিস আছে ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া নাফসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত না ছেলে মেয়ে বউ বেটি ক্ষমতা মস্তক আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমরের রাগ বেশি না কম? বেশি। উমরে কম আমি বা উমর কাপে বা আমার আছে না। আরে বেটা, উমর তো বহু পরে হুজুর গাউসুস সাকালাই আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনি মানেননি আপনারা? মানে আব্দুল কাদের জিলানীকে মানেননি? হুজুর বলতেছেন আমার এমন ক্ষমতা আল্লাহ দিয়েছে। আচ্ছা, আল্লাহ দিলে আপনি হিংসা লাগে না? আমরা হিংসা করি না। দিছে কি? আল্লাহ। উনি বলতেছে আমার আল্লাহ দিছে। তো হুজুর কেমনে দিছে? কো আমার নানার গোলামি করার কারণে। সুবহানাল্লাহ। আমার নানা কে? কো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে কেন? বলে আমার নাম হইছে, আমি আমার নানার একটা সুন্নত মুর্দা রাখি নাই, আমার দ্বারা সব সুন্নাত আমি জিন্দা করছি। সুবহানাল্লাহ। এইজন্য আমার নাম হইছে মহিউস সুন্নাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমারে আমার নানার উসিলায় আল্লাহ কয় এমন ক্ষমতা দিছে। হুজুর কিতাবের মধ্যে লিখতেছেন নাযাতু ইলা বিলাদিল্লাহি জামাআন ফাকার দালালাতিন আলা হুব্বি তিসালি। এই জগতের মানুষ আমার নানার খাতিরে আল্লাহ আমারে ক্ষমতা দিয়েছে কি? তো আমার আঙ্গুলের ভিতরে সব দেখি। সুবহানাল্লাহ। তো হুজুর মহিউস সুন্নাহ হইছে বুঝলাম, সুন্নাহ চিন্তা করছেন। তো আমাদের যে নাম আরেকটা আছে মহিউদ্দিন, কেন কয়? আমাদের আব্বানি লেখছে কয় না, আমাদের আম্মা লেখছে কয় না, তো কে লেখছে জানার দরকার আছে? আমি একটা হাদিসে পড়ছি যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবীদের কথা কইলে সওয়াব হয়, ওলিদের কথা কইলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনি। হুজুর মহিউদ্দিন তো আমরা আব্বা রাখলাম, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। জোরে বলেন আব্দুল কাদের জিলানী। এটা আব্বা আম্মা রাখছে। মহিউদ্দিন কেন বলে? শোনো, আমি একদিন রাস্তা দিয়ে যেতেছি, হঠাৎ কি অসুবিধা হচ্ছে আপনাদের? আসলে জায়গাটা স্লো হয়ে গেছে, অনেক মসজিদের ভিতরে দাঁড়া রয়েছে। জি, অনেক ভাইরা দাঁড়া রয়েছে। হ্যাঁ, আসলে মাহফিলটা মসজিদের ভিতরে করোনা ঠিক হয় না, ওরা বাইরে করতে হবে। আল্লাহর ঘর আল মাসজিদু বাইতুল্লাহ, এটা একটু বাইরে। এখন কি নামাজ স্টার্ট হয়েছে না? ও আচ্ছা, তো সমস্যা নেই, যাক একটু বাইরে করলে আমার বাবার অনেকে দাঁড়া রয়েছে। আবার আপনাকে পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আমি অনুতপ্ত, লজ্জিত। আপনারা দাঁড়াইছেন, বেশি কষ্ট দিব না। দাঁড়ায় আমরা যে প্রেমিক, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি শোনেন আল্লাহর কসম, আমার নবী কবুল করলে আজকে এই দাঁড়ানোকে উসিলা করে আসলে নাজাত দিতে পারেনি, সেরকম পারেনি। আল্লাহ আজকে রাত্রে উসিলা আমাদেরকে আপনার নাজাতের ব্যবস্থা করে দেন, নাজাতের ব্যবস্থা করে দেন। হুজুর আমরা মহিউদ্দিন কেনা কইছে, আমি রাস্তা দিয়ে যাইতেছি, আমি দেখতেছি রাস্তার মধ্যে একটা মরা লোক, মরানো শুধু রুহুটা আছে। কি আছে? হাতও লড়ে না, পাও লড়ে না, জিহ্বা লড়াইয়া দেখতেছে। আমি বেলায়েতের নজরে দেখলাম আমারে ডাকে। সুবহানাল্লাহ। আমি কাশফ যখন খুলে দিছি, মনে রাখবেন আল্লাহর ওলিদের চোখ শুধু দুইটা নয়, অন্তরে দুইটা চোখ আছে।
বিশ্বাস করেননি? সর্বচক্ষু বন্ধ করে অন্তরের চোখ দাও না খোলে। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর ওলিদের কাশফের দ্বারা আল্লাহর ওলিরা অনেক কিছু দেখে। এই ক্ষমতা দিছে কে? আরো জোরে কোন কে? আল্লাহ দিলে আপনারা হিংসা করেন কেন? আপনি কর্ম করেন, আপনারও আল্লাহ দিব। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী কয় জগতের মুসলমান, আমি যাইতে যাইতে দেখতেছি লোকটা আমারে ডাকতেছে। আমি কাছে যাইয়া দেখলাম লোকটার হাতও লড়ে না, পাও লড়ে না, মুখও লড়ে না, জিহ্বাটা একটু লড়ে, চোখের পাতা দিয়ে আবার কি যেন বলতে চায়। আমি তো বুঝতেছি না। আমি বেলায়েতের নজর যখন তাকাইলাম, আমি দেখতেছি লোকটা আমারে কয় আব্দুল কাদেরও আমার হাতটা একটু ধরেন। হাতটা লাগাইতে পারতেছে না, হাতটা আপনি দিতেছে। তো আব্দুল কাদের জিলানী 2-3 দিন লোকটা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আস্তে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ নিয়ে আলাই বোঝায় না। ওমা লোকটা তোমটা হয়ে গেছে। আমি আব্দুল কাদের বলতেছি কি আপনার এই অবস্থা, এমন যে অবস্থা, আপনি কেডা, আপনার কি নাম? তখন লোকটা বলতেছে হুজুর আমি কোনো মানুষ না। ওমা তো আপনি কেডা? লোকটা বলতেছেন আমি হইলাম দ্বীন ইসলাম। অন্ধকারে নিমজ্জিত, কুসংস্কারে, শিরকে, বেদাতে, গুমরাহিতে আমি একা নিমজ্জিত গেছিলাম। আমি ধ্বংসের পথে গেছিলাম। কই আপনার হাতের ছোঁয়া লেগে আমি জিন্দা হয়েছি। সেদিন থেকে আমি যেদিকে যাই গাছে মাছে পশু পাখি পাঞ্চে আমার তো মহিউদ্দিন মানে দিন জিন্দা করে। আব্দুল কাদের জিলানী হুজুরকে প্রশ্ন করলো, হুজুর সাহাবীদের তুলনায় আপনার ইজ্জত কেমন? হুজুরের কান্দা কয় সাহাবীরা যে ঘোড়া চড়ে, এই ঘোড়ার টাকটুর নিচে যে বাড়ি আছে, এই বাড়ির ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার কইতা। আর এই নবী উমরকে কয় আপনি বাদ। উমরের মেজাজ নরম না গরম? উমরের কি নামাজের অভাব? না। রোজার অভাব? না। যাকাতের অভাব? না। টুপির অভাব? না। সুদ খায়? না। নবীর কথা অমান্য করে না, চগলখড়ি করে না, বাটপারি করে না। উমরের কোনটার অভাব? আমার নবী এখনো পরিপূর্ণ না। ওরে ঈদ বাজারে যার ফুটেছে ফুল, দেখিবে মন প্রাণ হইবে রে আকুল। ওরে দেখলে ছবি পাগলে হইবি, দেখলে ছবি পাগলে হইবি, স্বরূপ কখন ভুলবি না। লোহা লোহারে বানাইলা রে কাঁচা সোনা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইমানদার যদি না হইমা আমারে ইমানদার হয় ঘোষণা দিবেন, আমিও শেষ। ইমানদার যদি না হইতাম পারে তো বাঁচার কোনো দরকার আছে না। ওনার তলোয়ারটা লইয়া উনি গলার ভিতরে যদি কইয়া রাসূলুল্লাহ আমার হয় ইমানদার কইবেন, তাহলে আমি শেষ। এই এক কল্লাটা কাটিয়ে আপনি কদমে দিয়ে রাখেন। আমার কলিজা, আমার গলা, আমার নামাজ, আমার রোজা, আমার সব, এবং কি আমার ফরানদার সাথে, আমার জানদার সাথে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবীকে এখন আপনি ইমানদার। নবী বুঝাই দিছি ইমানদার কেমন লাগে। জান মাল কথা বলে লাইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি। সুবহানাল্লাহ। সবচাইতে ভালোবাসা আমার নবী। ঠিক। তারপর আপনি ইমানদার। এবার ইমানদারের জন্য ইমানদার হইলে এবার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদার হইছো এবার নামাজ পড়ো। কথা বলে ঠিক। এবার আমি তো কিছু বলবি নামাজ পড়তে পড়তে ইমান আইবো, ইমান ঢাকা আছে আমি টানি কয়নি নামাজ পড়তে পড়তে বলে ইমান আইবো। আর আগে ইমানের 12.5 বছর পরে নামাজ। কথা কয় ইমান 40-এ 52-তে নামাজ। নবীজি মেরাজে গেছে। কোথায় গেছে? মেরাজ থেকে নামাজ আনছে। কথা বোঝেন না? 40 বছরের নবুয়ত প্রকাশ হয়েছে। হ্যাঁ বলো বিশাল 40 বছরের নামাজ রাসূল নবুয়ত প্রকাশ হয়েছে, কিন্তু 40 বছর নবুয়ত দান করছে এটা কইেন না। আমার নবী সৃষ্টি হয়েছে নবী হিসেবে। সুবহানাল্লাহ। 40-এ প্রকাশ হয়েছে, 52 বছরের নবী মেরাজে গেছে। এবার মেরাজ থেকে আমার নবীর নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, আমল, আখলাক, জিন্দেগি বন্দেগি সব আছে। আপনারা নামাজ মানেন, মেরাজ মানেন না।
ইসলাম মানেন, দিন ইসলামের স্লোগান দেন, নবী মানেন না। তোর আব্বা ইসলাম মানছে না, কথা কোন স্লোগান দেন দিন ইসলাম, দিন ইসলাম। আর ইসলাম কি? হোয়াট ইজ ডেফিনিশন অফ ইসলাম? ইসলাম হচ্ছে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? নবী ছাড়া কোনো ইসলাম নাই, নবী ছাড়া ঈমান নাই, নবী ছাড়া আমল নাই, নবী ছাড়া কিচ্ছু নাই, নবী ছাড়া আল্লাহ নাই। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, জিন্দা নবী যেখানে, হায়াত নবী যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবারে আল্লাহ কথা কইছে কে জগতে? নবীজি। মা কথা কোনা আল্লাহর একত্ব আমাদের ঘোষণা দিবেন কে? নবীজি। তো নবীজি নাই তো আল্লাহ নাই। মা কথা বলেন না। এই কোরআন তো আল্লাহর কাছে নিয়ে আইছে। কার কাছে? নবীজি। জিবরাইল নবীর কাছে আইছে, কেউ দেখছেনি? না। কে কইছে? নবীজি কইছে। কে কইছে? নবীজি। তো নবী যদি নাই, জিবরাইল তো নাই। এসে নবা একটা দল বের হয়ে গেছে ইমানদারের অন্তর থেকে নবীকে বের করার জন্য। জানালে আছে নবীকে ইমান গাথার জন্য। মরণে, কবরে, হাসরে একমাত্র নবী ছাড়া কোনো গতি নাই। আল্লাহ যেন নবীজির পায়রবি করার তৌফিক দেন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা নবী ছাড়া কিছু বুঝি না। আব্বার আমার এবার দেখেন, আমার নবী বলতেছেন, হে জগতের মানুষ, তোমরা শোনো, লা ইমানা লিমান লা মুহাব্বাতা। যার ভিতরে আমি নবীর মহব্বত না, তার ঈমান নাই। এবার নবীর মহব্বতটা কেমন ওমরে প্রমাণ করে দিছে। ওই মহব্বতের নাম হচ্ছে ইসলাম, ঈমান, আমল, আখলাক যা আছে সব নবী। নবী বিহনে কোনো কিছুর দাম নাই। আল্লাহকে বলা কিন্নাল বিররা মান আমানা। প্রথমে কই লাইসাল বিররা আনতু ওয়াজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। নাই নামাজে যারা পরিমাণ সওয়াব নাই। কেন নাই? ওয়ালা কিন্নাল বিররা মান আমানা। সুবহানাল্লাহ। যদি ঈমান নাই, নামাজ রোজার কোনো দাম নাই। একটা প্রমাণ, আব্বার আমার কাদিয়ানীরা আমল করেনি, শিয়ারা করেনি, হুরিয়া হুবিয়ারা করেনি, তো এটাকে আমল কোনো কাম হইব না। এটারা নবী মানে না। আল্লাহ যেন নবী মানার তৌফিক দেন। আমিন আমিন। এবারে কেমন মানেন? ওরা যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ঈমান চুরি করে থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। আব্বার আমার উঠা বসা করি না, বাংলাদেশে জান বলবো আমার বেশি মানুষ লাগে না। যার হেদায়েতের দরকার সে জালালি মার শুনবো, যার হেদায়েতের দরকার নেই যাইব। আমি বেশি মানুষের সামনে ওয়াজ করা আমার দরকার নাই, কারণ বেশি মানুষের সংখ্যা হইব দুজকি, কম মানুষের সংখ্যা জাহান্নাতি। জান্নাতি কথা বলতে কি না? আব্বার আমার যুক্তি তো দলিলের সাথে যুক্তি খায় না, যুক্তির সাথে দলিল খায় না। কথা বলতে কি না? দলিলের সাথে দলিল, যুক্তির সাথে যুক্তি। যেমন কাটা দিয়া কাটা তোলে। কথা আপনারা আমার যুক্তি দেন কি? নবীজি খানা দানা খাইছে। আচ্ছা, এটা কি হাসান আমিসা? নবীজি খায় না? জোরে কোন? নবীজিও খাইছে, আমরাও খাই। নবীও বাজারে গেছে, আমরাও যাই। নবীও পায়খানা করছে, আমরাও করি। নবীও বিয়ে করছে, আমরাও করি। নবীও ছেলে মেয়ে, আমরাও ছেলে মেয়ে। নবীও ঘুমাইছে, আমরাও ঘুমাই। তাই নবী আমাদের মতো, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, উনি আমাদের মতো একজন সাধারণ। আর নবম শ্রেণী বাংলাদেশে স্কুলে মাদ্রাসা স্কুল 9-এ নবম শ্রেণীতে এই নতুন এডিশনের বই, বাংলা বইতে দেখেন একটা গল্প আছে। গল্পের নামে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গল্পের মধ্যে প্রথম পাতার মধ্যে লিখতেছেন নবীজি আমাদের মতো একজন দোষে গুণে রক্তে মাংসে সাদা মাটি। যদি নাই আমাদের গ্রামে নাইনে ভরে এমন ফলাবেন আছে না? কোন বইটা আনলাম করে দিব? মাদ্রাসা বই আছে। মাদ্রাসাটা বাদ দেন, বাংলার স্কুলটা বেশি। মাদ্রাসা তো ওর আগে স্কুলে কি ঢুকেছে দেখেন, স্কুলে কি ঢুকেছে দেখেন। নবম শ্রেণীতে লিখতেছেন নবী আমাদের মতো, নবীর দোষও আছে আবার গুণও আছে। আমার নবীর দোষ আছে না? আচ্ছা, নবীজির গুণ আছে, কথা কলি ঈমান আছে না? নওয়াজির করে নো আছে, নবীজির গুনাহগার এত নো আছে। নাউজুবিল্লাহ। জাহেরে মুরাক্কাব নাইবে শয়তান। আমি কাউকে গীবত করি না,
আলেম যদি হন আমার সামনে আসেন, বলে জালাল হিসেবে এই কথাটা আপনি ভুল বলছেন, আমার নবীর গুনাহগার করে ঈমান আসেনি। মনে রাখবেন, নবীদের গুণ হচ্ছে গুনাহ মুক্ত, উম্মতের গুণ হচ্ছে গুনাহ মুক্ত। নবীদের গুনাহ নাই, উম্মতের গুনাহ আছে। এটা ডিফারেন্ট। উম্মত এবং নবীর একটা পার্থক্য কি? নবীদের গুনাহ নাই, নবীরা মাসুম, আল আম্বিয়াও মাসুমুন, আর উম্মতের গুনাহ আছে ঘোষণাকার। এবার যুক্তি দেখেন, আমার আব্বারা নোট করেন, কারণ নবীজিও খানা খাইছে, আমরাও খানা খাই, কথা তো সত্য। তো যুক্তি দেয় মানুষের, সরল মানুষ তো কহে নবী তো খাইছে। এবার দেখেন, আবার আমার আলেম যারা আছেন নোট করেন, আমার নবীজি একটা রোজা রাখছেন, এটাকে হাদিসের ভাষায় বলা হয় সাওমে বেসালের রোজা। এই রোজাটা রাখছেন নবীজি 40 দিন। কয়দিন? সুবহানাল্লাহ কইেন না। বলে হুজুর আমরা তো রাখি 30 দিন। এবারে বলেন আমরা 30 দিনে কয় রোজা? কথা কয় না। 30 দিনে রোজা কয়টা? আমার নবী 40 দিনে একটা। আল্লাহু আকবার। 40 দিনে নবীজি 40 দিন একাধারে রোজা ছিলেন। সুবহানাল্লাহ। আব্বার আমার, আমি বলবো দুনিয়ার কোন মানুষ 40 দিন না খাইয়া থাকতে পারবো না। বাজানো বিজ্ঞান বলতেছে 17 দিন বাঁচে, কোরআন বলতেছে 18 দিন বাঁচে। একটা মানুষকে যদি 2 হাত বান্ধা 2 পাও বান্ধা একটা রুমের ভিতরে তালা মেরে রেখে দেওয়া হয়, তাহলে আনায় খানায় মানুষটা বাঁচবে 17 দিন অথবা 18 দিন। এখন ওই মৌলবী সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি যদি 40 দিন আনায় খানায় থাকতে পারেন, 40 দিন যদি একাধারে রোজা রাখতে পারেন, তাহলে আমি বলবো নবী আমাদের মতো। আর যদি 40 দিন যদি না খাইয়া থাকতে পারেন, তাহলে নবীর আমাদের মতো বলার কোন সুযোগ নাই। আপনারা এবার বিবেকের কাছে প্রশ্ন করেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রোজাটা রাখতে লাগলেন, কারণ আল্লাহ কল্লা কাত কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আসিল কোরআন শরীফে। নবীজির কর্ম উম্মতের জন্য ধর্ম, নবীজি যেটা করছে উম্মতের জন্য সেটা ধর্ম হয়ে গেছে। তো সিদ্দিক আকবর একাধারে রাখা শুরু করলেন 7 দিন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় দিন? 7 দিন। 7 দিন পরে মাগরিবের নামাজে সিদ্দিক নাই, আমার নবী জানেনিও, আমার নবী আলীও, আলী তো আহলে বায়াত, ও আলী আপনি যাইয়া আমার সিদ্দিকের একটু খবর নেন। আলী যাইয়া দেখতেছে সিদ্দিক আকবর একদম বালিশ ছাড়া হতে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 7 দিন। ও সিদ্দিক আপনার এই অবস্থা, বলে আমি রোজা রাখছি। তো নবীজির কানে গেছে, নবীজি আইয়া সিদ্দিককে দেখতেছে, আরে সিদ্দিক বিছনার লগে লাগিয়ে গেছে। সিদ্দিকও আপনার এই অবস্থা, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে 40 দিন রোজাটা রাখছেন, আমিও চেষ্টা করতেছি পারে কিনা। আমার নবী কয় আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার মতো কেউ নাই। আমি যাহা পারি তোমরা তাহা পারতা না, আমি যাহা দেখি বুঝি তোমরা তাহা দেখো না, বুঝো না। ও সিদ্দিক আমারে আল্লাহ খাওয়ায়, এবার আবার রান্না করে আল্লাহ খাওয়ায় না। নবীজি 40 দিন ছিল একাধারে না খাইয়া, কোন মানুষ পারবো না। তো কেমনে আর কথা কর? নবীজি শান বুঝলে কথা কইেন, না বুঝলে কথা কইেন না, কারণ বেহেশত এবং দুজক ডিফেন্ড করব রাহমাতাল লিল আলামিনের উপর। আপনি কেমন প্রেমিক, কেমন মুসলমান, কেমন ইমানদার নবীর উপর ডিফেন্ড করবে? কারণ দুনিয়ার কুল মাখলুকাত রব মানে, কেউ গড মানে, কেউ ভগবান মানে, কেউ ঈশ্বর মানে। আল্লাহ কিন্তু মানে, হয়তো এক একজন এক এক নামে মানে। ওই যে গত পরশুদিন এক হুজুরে কি এক নাস্তিককে প্রশ্ন করলো, ও নাস্তিকের নাম হলো বড় এক ডাক্তার, কি নাম জানি তার, ডাক্তাররা প্রশ্ন করলো আপনি বলেন তো আল্লাহ বিশ্বাস করেন কিনা, আল্লাহ আছে কিনা? নাস্তিক বলতেছে আল্লাহ আছে কি নাই, তবে সৃষ্টিকর্তা একজন আছে। তাহলে নাস্তিকরা মানে যে সৃষ্টিকর্তা বলে একজন আছে, এই জন্য তারা রসুল মানে না, রসুলের হাকিকত মানে না, নবী যে ইসলাম আনছে ইসলাম মানে না, নবী যে ইসলাম আনছে ওই ইসলামে আল্লাহ মানে না। এই জন্য তাদের কপালে নাজাত নাই, তারা চিরতর জাহান্নামী। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে নবী বুঝার তৌফিক দিয়ে বলে না আমিন। আপনারা আবার এবার দেখেন, আমার নবীও খায়, তোমরাও খাও। আপনারা সবাই রাতের খানা খাইছেন নি?
কেউ শুটকি খাইছে, কেউ শাক খাইছে, কেউ মাছ খাইছে, কেউ গোশত খাইছে। যার কপালে যা, রিজিকের মালিক কেউ আরো ধরে কম আল্লাহ। যার কপালে যা রাখছে ঠিক সে তা খাইছে, বাইরে ইয়া করার কোনো ক্ষমতা নাই। যেখানে রিজিক আছে আপনি সেখানে যাবেন, দিবে কি? আরো ধরে কম আপনারা ভালো খাইছেন, খারাপ খাইছেন, গোশত কোরমা ফলাও খাইছেন, সকাল বেলায় ফিরে যাবে কি হবে? ময়লা জোরে কর ময়লা পায়খানা কি হবে? পায়খানা। এই পায়খানা কি ফাঁকনা না ফাঁক? ও বাবা গভীর মনোযোগ, এই পায়খানা কি সুগন্ধ না দুর্গন্ধ? একটু বিবেকটা খরচ করেন। কোরমা খাও, ফলাও খাও, গোশত খাও, লেফটিনে গেলে পায়খানা। আর আমার নবী বলতেছেন ইখরাজ গাতরা হামারা বীজ জুদা, ইখরাজ গাতরা হামামা নূরে খোদা। উম্মত রে, আমি যদি শুকিও খাই সেটা নূর হইয়া যায়। আমার নবীর পায়খানা মুবারক, প্রস্রাব মুবারক। সুবহান। আর তোর পায়খানা কুত্তাও খায় না। আমার কথা কয় না। ইওর মানুষের কুত্তা খায় না। এক সময় খাইছে, মুরব্বীরা কইও খাইছে দিও না। এক সময় কুকুর পায়খানা খাইতো নিবে না। খাইতো। দিও না, খাইতো নি। খাইতো খাইতো। কোন খায়নি? না। কেন খায় না? কুত্তারে জিজ্ঞাসা না। ও কুকুর, তুমি মানুষের পায়খানা এখন খাও না কেন? কুকুর উত্তর দেয়, আগে আমরা খাইছি মানুষের গু, এখন মানুষ খায় কুত্তার গু। হুজুর মানুষে কুত্তার গু কেমনে খায়? আমার নবী কয় সুদকুর যা খায় ঘুষ খায়, সুদকুর যা খায় সব খায় কুত্তার গু। কথা কন ঠিক কিনা? আল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ সুদ এবং ঘুষকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ঘটনা কার? নবী বলতেছে সুদ করে যা খায় সব কিটা খায়। ধরে কম কি খায়? তোমার মাসেরটা কুত্তাটা একটু দাম আছে না? মানুষের কিন্তু একটু দামি গু, তোমার কথা কয় না। কুত্তাটা তো নাজাস। তাহলে সুদখোর যা খায় কি খায়? না রাগ করছেন? কি সুদ হারাম? এটা কি জালালের কথা? কার কথা? আল্লাহ। আমি আল্লাহর কথা বলে দিছি, আপনারা ভালো লাগলে খাইয়েন। আল্লাহ না করছে। আমরা তো ডাক্তারের কথা শোনেন, ডাক্তারের কাছে ডায়াবেটিস রসগোল্লা খাওয়া যেত না, হাড়ের সমস্যা গরুর গোশত খাওয়া যেত না। আপনারা ঠিকই মাইতেছেন বাঁচার জন্য। এবার বলেন বাঁচায় কেন? বাঁচায় আল্লাহ, মানো ডাক্তার। আর কটা দিন বাঁচতাম, ছাই মিষ্টি খাইতাম না, ডায়াবেটিস। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাযী খালাকাল না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিআবলুয়াকুম। সুবহানাল্লাহ। কন্যা কাবে হায়াত এবং মরণ কার হাতে? আল্লাহ। ডাক্তারের বাপে ইচ্ছে করলে বাঁচানোর ক্ষমতা নাই, যদি আল্লাহ মারে। তো আল্লাহর কথা শুনেন না, ডাক্তার কইছে রসগোল্লা খান না, ঠিকই তো সুদ খাইতেছেন। তো আপনারা আল্লাহ মানেন না। শোনেন, সুদ খাইলে নবীজি বলতেছে 70টা গুনাহ। কটা গুনাহ? 70টা গুনাহ। তো 70টা গুনার ভিতরে সবচেয়ে ছোট গুনাহ, একবার ছোট, এই অল্প ক্ষুদ্র গুনাহ, সেটা হচ্ছে, এটা তো মসজিদ না, আমার কথা কয় না। মসজিদ আর সাধারণ ঘর কি এক নেই? না। ঘরে নামাজ পড়লে আর মসজিদে নামাজ পড়লে কি এক নেই? না। ঘরে একরকম সওয়াব, মসজিদে আরেক রকম সওয়াব, আবার খানায় কাবায় আরেক রকম সওয়াব, নববীতে আরেক রকম সওয়াব, বাইতুল মুকাদ্দাসে আরেক রকম সওয়াব। আমার নবী বলতেছেন, কেউ যদি এক দেড়হাম পরিমাণ সুদ খায়, সে যেন খানায় কাবায় ঢুকে নিজের মায়ের লগে 70 বার জিনা করে। আউযুবিল্লাহ। আপনারা করেন অসুবিধা নেই। নিজের মার লগে যদি কেউ জিনা করতে মন চায়, সুদ খান, আবার খাইয়েন না। সুদের টাকায় ভালো খানার দরকার নাই, সুদের টাকায় ভালো করার দরকার নাই। সুদ কি খান, শাক খান, তারপরে সুদ খাইয়েন না। আমার আল্লাহ নিষেধ করছে সুদ খাইয়েন না, আল্লাহ জান্নাতে ভালো ভালো জিনিস খাওয়াবেন। দুনিয়াটা অল্প কদিনের, 50-60 বছরের জন্য আখিরাতটা কেন নষ্ট করেন? এই টাকা পয়সার কোনো দাম নাই। একটা টাকা নিয়ে কেউ কবরে যাইতে পারতো না। বাড়ি বাড়ি করো, গাড়ি গাড়ি করো, মরলে খালিয়াতে আইসো খালিয়াতে যাইবে। আল্লাহ যেন আমাদেরকে সুদ এবং ঘুষ, মানুষের হক নষ্ট করার হাত থেকে হেফাজত করে। আমিন বলেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
আলোচনা নিয়ে সামনে যাইতাম না বন্ধ করে যে আমিও সামনে যাই আপনারা প্রত্যেকটা লোক তো সামনে গেছে আমিও সামনে আপনারা ভাই প্রত্যেকটা লোক একটু ফাঁকা লড়াই ভাই উঠতে না হ্যাঁ শেষ করে চলি আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা নবী আমরার শিরোমণি নবী আমরার জানের জান নবীজিকে না দেখিলে বাঁচে না গোলামের প্রাণ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দেখেন যুক্তি নাম্বার 2 আমার নবীও খায় আপনারাও খান আপনারা লেফটিলে গেলে নাফা আমার নবী গেলে ভাত কত ভক্ত পাক কোন আগরতলা কোন উত্তর কোন আকাশের তারা কোন হাসুল নামার ঘেরা সে মিলেলে এখন আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন রাতে এখন না মানুষ বদ হয়ে গেছে ঘরে খায় ঘরে পায়খানা করে লেট্রিন কোথায় জোরে কর আগে ঘরে ছিল না ঘরে কেন আবার অসম্ভব হওয়ার কত কষ্ট করছে আগে মানুষ খানায় যে কত কষ্ট বেড়া ঝাল লাইলো এদিকে লাইল রাস্তার কান্দে গুজারা দিতে চলে আমাকে কথা মনে হয় এমনি মানুষ বদ হয়েছে রাস্তাঘাটে খায় মানে মানুষ গড়ায় খায় গড়ায় এখন আল্লাহ হাবিব রাত্রে 2টা বাজে ফসরাত মুবারক কইরা নবীজি একটা পেয়ালা রাখিয়া এই খাটের নিচে এমনে মৌলভী সাহেব নোট করেন এইভাবে রাখছে রাখিয়া সকালবেলা নবীজির একটা দাসী ছিল এবারে নাম উম্মে আইমন কি নাম উম্মে আইমন আমার নবী উম্মে আইমন আমার ঘরে কিছু একটা আছে এটা ভালো দেন ফসরাত করছি ভালো দেন কথা কইছেন নবীজি উম্মে আইমন গো কিছু একটা আছে ভালো দেন তো উম্মে আইমন সারা রাত টোকাইলেন কিছু পায় না ইয়া রাসূলুল্লাহ পাই না তো বলে খাটের তলে আছে তো খাটের তলে যায় দেখতেছি এইভাবে ডাক মোড়ে দেখতেছি একটা শরবত সুবহান আস্তে আস্তে সুবহান এটা দুনিয়া লাগে সর্বনাশ নবী মনে নবীনে কইছে নবীরে কে খাওয়ায় আল্লাহ মনে জিবরাইল আমিনে জান্নাতে তো কোনো শরবত আমি দিছে রাস্তা সবটা খাইতে পারে না যে আমরা বাসি গেছে যে না আল্লাহ বন্ধু কইছে ভালো একটা চাই নষ্ট গেছে নি কেন উম্মে বল মেশকো জাফরানের সাথে সুগন্ধি সুবহানাল্লাহ আরে বেটা তোর ফসরাবো কুত্তার দুধটাকে খারাপ বল পায়খানার মধ্যে যান যা কিন্তু ফসরাব গোলাতে বেশি যাওয়া ওই দেখবেন আমরা তো গ্যাস লই ফিলিং স্টেশন গণ টয়লেট গুলাতে যাওয়া যায় কিন্তু গণ ফসরাব খানা যাওয়া এত গন্ধ মা কথা কাম না পায়খানার চেয়ে ফসরাবের দুর্গন্ধ বেশি উম্মে এমন কো সর্বনাশ এটা যে মেশকো জাফরানের সাথে সুগন্ধি সুবহানাল্লাহ আচ্ছা নষ্ট হইছে নি মধুর সাথে মিষ্টি আচ্ছা এত নেয়া মত বলা যাবে না বলে আইমন একটা টানে খাইয়া লাইছি সুবহানাল্লাহ আসলে কিটা ওয়াস্তাব মুবারক নবীজি দাসী উম্মে নবীর ফসরাত মুবারক পান করলেন ফান কইরা শরীরের মধ্যে একটা জোশ আসে সুবহানাল্লাহ দেখবেন আবার বলা হয় টাইগার খাই স্পিড খায় কথা গরম খাইলে খানা ঘরে যাই একটা ক্লাম চলে কি লাগে কাজ করতে শরীরে একটু মেসেজ করতে চলতে টাইগার খাই তো আরেকটা আছে একটু দামি 250 টাকা না 300 টাকা কত এটা কি নাম এটা না বিয়ার তো মত বিয়ার ফাংশন এগুলো হারাম ওই যে টাইগার টুগার যদিও এটা সচরাচর কিন্তু মত নয় আমাকে তো কথা টাইগার স্পিডে কিন্তু অনেক তো গেছে এডি কি মত না মত কি ওভেন বেসন যাবে না এটা ওভেন বেসে কি নাম এটা না রেড বল খাই না সেনে আমি সিনছি কেমন বুঝছো আমি সিনছি আমার সাইবুলে সিনেছি
তাই বলে কখন গাড়ি টানতে তো কষ্ট আর শরীরের জোশ পায় না তো কিটা করলে জোশ পাবি ও গা রেড বল কিনে নাকি এটা কোনটা কয় এটা এটা খাইলে বলে শরীরে একটু জোশ মারে তো উম্মে এমন কর আমি নবীর ফসলা মুবারকটা ভান কইরা আমার শরীরে কি হয়ে গেছে আমার শরীর লড়তেছে চিকন গাম কি জিনিস কম করছে সুবহান নবীজির কোন সাহাবী কোন উম্মত এই জিনিস পায় নাই উম্মে এমনে পাইছে সুবহান আর জীবনে কেউ দেখে তো উম্মে এমনের সৌভাগ্য হয়েছে উম্মে এমন কয় নবীজির ফসলা জগতের মুসলমান নবীর ফসলা পান করলে শরীয়তের মাসলা নেন হ্যাঁ শরীয়তের মৌলবী মাসলা শরীয়তের মৌলবী যারা শরীয়তকে প্রাধান্য দাও আমিও শরীয়ত ছাড়ি কোনো তরিকত হাকিকত মারবা নাই কথা ঠিক কি না শরীয়তের মাসলা কেউ যদি কারো ফসলা খায় কেউ যদি কারো ফসলা পান করে সেও কাফের তেও কাফের ঠিক শরীয়তের মাসলা এবার ফসলা যদি আমি খাই আমার জন্য জান্নাত হারাম জাহান্নাম এবারও জান্নাত আমি জান্নাত যদি বেলা জানি না খাওয়া না জানি না খাই বেলা মা আল্লাহ কাছে ভাই আচ্ছা এখন উম্মে এমন ফসলা মোবারক পান করছে আমার নবী তো জানে না উম্মে এমন গো আমার নবীর ফসলা মোবারক আমার নবী বলতেছে উম্মে এমন তুমি জিনিসটা ফালাইছো নি উম্মে এমন কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ফেলে দেওয়ার মতো কোনো জিনিস আমি পাই নাই এমন নিয়ামত আমি পাইছি আমি পান করে ফেলেছি সুবহান আমার নবী কো আপনি করলেন কি এটা তো আমার ফসলা ছিল উম্মে এমন কই ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই নবীর ফসলা এত সুগন্ধি যেই নবীর পায়খানা এত ফসলা এত মিষ্টি এই নবী জানি কত মিষ্টি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার ফসলা পান করে ফেলেছি শরীয়তের মাসলায় উম্মে এমনের জন্য জান্নাত হারাম শরীয়ত উম্মে এমন জান্নাত জাইনা খাইছে এখন তো জানছে আমার কথা কয় না যদি তওবা করতে যে আল্লাহ আমি কইলাম পিতা মাবুদ আমি তো জানি না ভুল করেছি তাহলে আল্লাহ maaf করত উম্মে এমন কর যে নবীর ফসলা পান করছি এই নবী আমি ধন্য হয়ে গেছি আমার নবী কো উম্মত ইখরাত কাদরাত আমারা বিজি জুদা ইখরাত কাদরাত হামামা নূরে খোদা আমি পানি খাইলেও সেটা শুরু হয়ে যেত সুবহানাল্লাহ আমার নবী কো উম্মে তুমি তো আমার ফসলা পান করো না দেখো শরীয়তের উপরে আমার নবী শরীয়ত আমাদেরকে চালায় আমার নবী শরীয়ত চালায় সুবহানাল্লাহ আমার নবী কো উম্মে তুমি তো আমার ফসলা পান করো না তোমার জন্য 8টা বেহস্ত পাগল এবং 7টা দোজখ হারাম হয়ে গেছে সুবহানাল্লাহ ওরে মানুষের ফসলা খাইলে দুজো কোজা নবীর ফসলা খাইবে আসতে দিছে সুবহানাল্লাহ তো কেমনে নবী লোক তুলনা দেন আমরা কাজ করলাম সুবহানাল্লাহ কইতেন না আমি এই নবীর শান এই নবীর মান আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরা এই যে নবী খাইছে আপনি খাইছেন এই কথা কইেন না ব্যাটকে নবী খাইলে সেটা নূর হইতো আমরা খাইলে সেটা পায়খানা হয় আমরা কুত্তা খায় না কথা বলেন ঠিক কি না আর নবীর সম্মান আর কেমনে বুঝাইতাম নবীরে দেখেন শেষ সালামটা দিয়ে বুঝাই আপনি চলে যাবেন ইনশাআল্লাহ যারা সালাম বুঝবো তারা আমার নবী বুঝে এমন মানুষ সালাম বোঝে না আপনারা সালাম কালাম দেন নি এবার অন সালাম কালাম নাই অন মনে করেন আমি এরকম চাচা আমার না সালাম দিব দূর মিয়া আল্লাহ নবী কো না সাহাবী থেকে একটা হাদিস এসেছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবচেয়ে ভালো কাজ একটা কাজের বলেন আমি আমল করব আমার নবী বলে মানুষকে খাওয়াইও আর মানুষকে সালাম দিও সুবহানাল্লাহ তাহলে মানুষকে খাওয়ানোর মতো ভালো কাজ আর নাই আমরা খাওয়াইলে ওই ডগেটা ওদিকে যাইতাম না এখন সালাম তাহলে আল্লাহর হাবিব বলেন শোনো আমারে কেউ আগে সালাম দিতে পারে নাই কোনোদিন পারে নাই চেষ্টা করেও পারে নাই যে আগে আসতো আমি রাসূল আগে সালাম দিতাম সুবহানাল্লাহ তবে আমি এক জায়গায় পারি নাই ইয়া রাসূলুল্লাহ কোথায় পারেন নাই আমার খাতুন জান্নাত ফাতেমাকে আমি কোনোদিন দিতে পারি নাই আমার মেয়ে আমাকে আগে সালাম দিয়েছে সুবহানাল্লাহ আব্বারে মাইয়ারা সালাম দেয় না না বাফিজি সালাম নাই গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং ঠিক আছে কথা আছে অন্য ড্যাডি গুড মর্নিং এইজন্য আমরা সালাম দিতে চাই কি চাই না আমি একটু সালাম দিচ্ছি
এখন তো কত রকমের সালাম আছে, এখন তো কত রকমের সালাম আছে। আসসালামু আলাইকুম নাউজুবিল্লাহ। কি দেয়নিও এটা রহমত না গজব? গজব তো আপনারা নিয়ে দিছে। এবার কয় আবার কয় আসসালামু আলাইকুম, নাউজুবিল্লাহ। এটাও গজব। আমার কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা গজবেরই মুঞ্চিত। আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত গজব হইতে হেফাজত করেন। আমিন। আল্লাহ আমাদের দেশে আপনার রহমত বরকত দেন। আমিন। আমি আপনাদের একটু সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার সালাম উত্তর নিছেন, আমি দিছি। আমি ছোট হয়ে যাই না। সালাম দিলে ছোট হয় না, সালাম দিলে বড় হয়। সুবহানাল্লাহ। একটু সালাম দিয়ে চেষ্টা করেন, কারণ দিলে 90 নাকি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিলে কয় নাকি? 90। আর লইলে 10 নাকি। তাহলে বেশি ভালো করা। তাহলে আমি ফাইলাম 90 নাকি, আপনারা ফাইলেন 10 নাকি। তো বেশি ভালো করা। জোরে কর। কোথায় লালসাই না বেটা? আর কোথায় আকাউরা? আকাউরা না এটা? না করব আকাউরা। কোথায় আকাউরা? কোথায় লালসা? কত দূরত্বে আমি কত দূর থেকে আইলাম, আমি লই গেলাম 90 নাকি, আপনারা ফাইলেন 10 নাকি। আচ্ছা এটা বিচারটা হইছে নি? ইনসাফটা হইছে নি? নবী কো ইনসাফ না যার ঈমান নাই তার। এবার আপনারা সবাই আমরা সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা কত পাইলেন? হ্যাঁ, লাইন লাইন কত পাইছেন? আমি কত? সমান। আপনারা 100 আমার 100। আমি দিয়া 90 লইয়া 10 কত হইছে? আপনারা লইয়া 10 দিয়া 90 কত হইছে? তাহলে ইনসাফ আমগো ঠিক আছে। মারাবা কইতা না? জোরে কর। এবার আব্বা সালামটা কইলে না সালাম সওয়াব না হইলে সওয়াব আছে নি? এই কথা কর। সালামটা যদি না হয় সওয়াব আছে নি? আপনার আমার আমরা যে সালাম দিতেছি এই সালামটা বুঝাইয়া যাবো। যারা সালাম বুঝবা তারা আমার নবী বুঝবা, যারা সালাম বুঝো না তারা কোনোদিন আমার নবী বুঝতে না। এবারে বলেন, হ্যাঁ এবারে বলেন সালামটা বোঝার দরকার আছে নিও? দরকার আছে নি? আমার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এবার কর। আচ্ছা বলেন না হইলে সওয়াব পাইবেন নি? না। জোরে কর। না হইলে পাইবেন না। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর 1400 বছরের সালাম কেন পাল্টা দিবেন? না, পাল্টানোর ক্ষমতা আমার নাই। আবার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদিও আমরা গোটা বলছি, কিন্তু লোকাদ অনুসারে ডিকশনারি গ্রামার ব্যাকরণ নুসরফ অনুযায়ী হয় না। ভুলটা কোন? এই জন্য সালাম সালাম বুঝো, নবী বুঝতে। সুবহানাল্লাহ। বাহ। শুনেন, আমি হলাম একজন, আমি কজন? একজন। আপনারা অনেক অনেক। একের অধিক। আরবিতে এক হলো ওয়াহিদ। এক কি? একের জন্য হবে কা। হ্যাঁ ওই হোমেন বেড়ারা হোমেন। একের জন্য জমি কা হবে। আপনারা অধিক, জমা, জমার জন্য হবে কুম। এই জন্য আপনারা অনেক মানুষ, আমি সালাম দিছি আসসালামু আলাইকুম, আমারটা ঠিক হয়েছে, কিন্তু আপনারা তো হ্যাঁ একজনের জন্য কা হবে। এবার দেন সালাম দেন। কিন্তু আপনারা সালাম হইছে, তবে ওই কেমনে হইছে আপনারা আমার একটু সময় দেন, কালেকশন করব। ও আমরা কি অতি দিন আমি আমলে ঠিক। জালালের টাইম দিকে সাই বাস করা না, জালালের উদ্দেশ্য হলো একটা লোক অন্তত হেদায়েত হোক। আচ্ছা, এখন দেখেন কিছু বুঝেন, একটা হলো ওয়াজ, একটা হলো আওয়াজ। আমার আব্বা কইতো ওয়াজের দিন শেষ, আওয়াজের দিন আসতেছে, কথা কোন ঠিক কিনা? আপনারা মনে করেন সুদ দিতে এলে, নাচতে এলে, গাইতে এলে, এতে বড় আলে সালামটা বুঝো না। ওই ঠেড়া বড়ি বগা হচ্ছে আমার দেশে কয় আর কি, ঠেড়া বড়ি বগা মরছে হইয়া বাটা কর ঠেড়া মধ্যে করছে। ঠেড়া বড়ি বগা মরছে হইয়া দেখছ না? আমার কানা মধ্যে দেখছস তুই? এটা কি হইয়া কানা মধ্যে মরছে না? এটা ওই আমি গেছি নাসিরনগর বলা কর। তারপরে আমি টাকার দুইজন আর কি, একারে এই বছরে ডিসেম্বরের 5 তারিখ। একজনের নাম হলো খালেদ, তারা দুই ভাই।
এক চেহারা একসাথে বসা, একজনের নাম খালেক আরেকজনের নাম কি তো ওমা আমরা কেমন জানেন আমি তো মালিকের কথা কই ঠিক কইছি একজন হচ্ছে খালেক আরেকজন মালিক আমরা কেমন জানেন হুজুর আমদাস আমরা দেশের নাম যদি একজনের জামাইয়া আরেকজনের কামাইয়া শফিক শফিক মা কথা কয় না খালেক মালিক রহিম রহিম মুসাইব হাসাইব এগুলো আমরা মিলে রাখি আমি তাকে বয়স হবো আনুমানিক 25 থেকে 30 এর ভিতরে আমি বললাম কি বাবা তোমরা যে দুজন এক চেহারা তোমরা কি ভাই কহ আমি বললাম কি জমজ ও না 3 বছরের ব্যবধান আমি তো আমরা দেশে একটা কথা আর কি আঞ্চলিক কিছু যদি মিল হয়ে যায় আমরা দেশের কথা কয় খাবের খা মন্তাজের বাপ আমি বললাম যে খাবের খা মন্তাজের বাপ এটা কয় না হুজুর আমার দাদার নাম মন্তাজ হুজুর আপনার দাদার নাম কেমনে জানেন আমি তো জানি না আন্দাজ আপনার তো সালান্দাজে হইছে হইছে ঠিক কিন্তু সালাম জানেন না আন্দাজে হইছে আজকে সালামটা যে কেন হয় এটা জানেন এটা জানলে ঈমান দুরস্ত হবে আকীদা মজবুত হবে সুবহানাল্লাহ তো কেমনে হলো আমি একজনের জন্য কোন কেন যদি আমরা বাহ্যিকভাবে দেখেন একজন আল্লাহ কয় না জালালে তুই একজন না কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু সুবহানাল্লাহ কইতেন না যদিও আমি একজন আমার কান্দে কয়জন দুইজন এবার কয়জন তিনজন তাহলে তিনজনের জন্য সালামটা কি কুম না কা কুম আপনারা আমার কুম দেখেন বুঝ দুই এটা সংখ্যা কত কটা জিনিস দুই ফেরেশতা কয়জন দুইজন বুঝেন ফেরেশতা কয়জন দুইজন এই দুইজন আমার কান্দে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু আল্লাহ কয় ফেরেশতা কয়জন সংখ্যা কত তো শেষ আর কারো কানে নাই আর কারো কানে নাই কথা কথা সবার কাছে আছে কেমনে দুইজন ফেরেশতা সবার কাছে দুইজন ফেরেশতা তো দুইজন বুঝছো ফেরেশতা কয়জন দুইজন তো দুইজন যদি হয় একজনের কান্দে থাকবো আর কারো কান্দে নাই সবার কাছে আইসো জায়গা মতো আইসো এবার আপনারা কোন কি ফেরেশতার ইজ্জত আল্লাহর কাছে বেশি না আমার নবীর ইজ্জত নবীজি তো দুইজন ফেরেশতা যদি সব বান্দার কান্দে থাকতে পারে আমার নবী রাহমাত আল্লাহ আর আমি কি ইমানদারের কাছে থাকতে পারে না বুঝলে বুঝ ভিতরে লাল লাল কথা কই পুরো কালা ট্রেনও আছে কালা ঘর ভিতরে লাল ঠিক আছে এটা তোর বাদ দে। এবার আমি যাইতেছি কত পরশুদিন নাঙ্গলকোট মাহফিলে আমার থেকে দক্ষিণে আমি যাইতেছি দক্ষিণ দিকে তো নাঙ্গলকোট যেতেছি এবারে আমি এত বড় সাঁজরে উঠে গেছি আর তো দেখবো সান আছে না আকাশে তুই সাঁজ উঠতেছে আমি গেলাম সাইফুলের মাহফিলের টাইম তাড়াতাড়ি কর সাঁজের আন্দোলন গেলো যা কাটা ফিস করস না তে জোরে টান দিছে তেও জোরে সাঁজও জোরে আমি বললাম প্রচুর ড্রাইভার তুই হইছে তোমার একটু রেড বুল খাওয়াইলাম তুই সান্দারে হিজ করতে পারো না এটা টাইমতেছে সান্দারে হিজ করার ক্ষমতা আচ্ছা আমরা সান কয়টা একটা এবারে মাহফিল কমিটি ফোন দিছে জালাল সাহেব আপনি কোথায় কোথায় আমরা তো আলোচনা করতেছি কি নিয়ে সান আমি বললাম কামরা সান বরাবর আছি আমি সে কথা কইছি হ্যাঁ মিছা কথা হ্যাঁ তারা কয় হুজুর আমরা তো সান বরাবর আমি ড্রাইভারের একটা লাঠি দিয়েছিল আমি কিনে প্রচুর ড্রাইভার দিয়েছিস তো আগে সামনে গেল কেমনে কোন হইছে সান আমি বললাম বাবা সামনে সান কয়টা একটা ওই টাইমে নোয়ামুরার মানুষ সান বরাবর সিলেটের মানুষ সান বরাবর রাজশাহীর মানুষ সান বরাবর 20 কোটি মুসলমান বাংলাদেশে এট এ টাইম কি বরাবর আপনারা আমার ওরা যার কারণে পয়দা হলি যার কারণে পয়দা হলি তারে কেন চিল্লি না নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা ঠিক না এখন জগতের মানুষ আমি আমার বন্ধুর সৃষ্টি করার পরে আমার বন্ধুর কিছু নূর মুবারক অবশিষ্ট ছিল রে এই কিছু নূর মুবারক দিয়া আমি আল্লাহ নবীর কিছু ঘাম মুবারক নবীর কিছু ফসিনা মুবারক দিয়া চন্দ্র বানাইলাম এই চন্দ্র যদি একসাথে সমস্ত মানুষের মাথার উপরে থাকতে পারে তো যার ফসিনা দ্বারা চন্দ্র যার ঘাম দ্বারা চন্দ্র এই নবী কি থাকতে পারে না বাস বুঝতে বুঝ না বুঝতে না বুঝবা আসপারা আমার তাহলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ঘোষণা কর
আমার কান, আমি একজন, আমার কান্দে কয়জন? এবারে বলেন দুইজনের কি নাম? মাশাআল্লাহ, বলেন কি নাম? আরো জোরে বলেন। বলা কত আজরাইল, কান্দে বলে তো আজরাইল। যাক, আমরা সবাই একযোগে সিদ্ধান্ত দিয়েছেন কি নাম? সবাই সবাই বলেন না। নীল আকাশের নিচে জালালের সামনে যদি কেউ প্রমাণ করতে পারে কেরামান কাদিমিন কাঁদো থাক, তাহলে আমরা গোলামি করলাম। কাঁদে কেডা থাই রে আপনারা জানেন না। আহা মানুষের, আরে কেরামান কাদিমিন নামে কোনো ফেরেশতাই তো নাই। কিরামান কাতিবিন নামে কোনো ফেরেশতা আল্লাহ বানায় নাই, তো কিরামান কাতিবিন থাকবে কোথেকে? তো হুজুর কি আল্লাহ কো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন মানে সম্মানিত লিখকগণ। সুবহানাল্লাহ, জোরে জোরে। কিরামান কাতিবিন মানে সম্মানিত লিখক মন। লিখক এক বছর, লিখকগণ বহু বছর, একের অধিক। তাহলে একের অধিক, আমি একজন, তিনজন, এই জন্য জালালি সালাম হচ্ছে কুম। এবার দুনিয়ার সমস্ত মানুষের সালাম কুম নাকা। সবাই বলেন কুম নাকা। রাষ্ট্রপতি সালাম, সভাপতি সালাম, প্রধানমন্ত্রী সালাম, বড় পীরের সালাম, ছোট পীরের সালাম। আপনারা কথা বলেন না, আপনারা কোন পক্ষ? কথাগুলি অসুবিধা হবে না, এখানে কথা বলেন। ইমান মজবুত হবে, আকীদা দুরুস্ত হবে। আর বই দেখবেন কথা কইতে না, মরার আগে হয়তো কথা করা অসম্ভব হইতো না। চিৎকার মেরে সবাই বলেন মানুষের সালাম কুম না কা। মারহাবা, নবীজির সালাম। দাও বেশি বুঝিস। মানুষের সালাম কুম না কা। একটা সমস্ত মানুষের সালাম শেষ, সমস্ত মানুষের সালাম। আচ্ছা, এবার দেখেন আল্লাহ খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আমি মানুষ এবং জিনকে বানাইছি। সুবহানাল্লাহ। এখানে কি সব মানুষ না জিন? মানুষ। সেখানে কারা জিন? একটু হাত তোলেন তো দেখি। সামনে আমি জিন না, বুঝতে বুঝতে ভুল করছেন। আমি গেছি ফার্মুলা। আজকে আমরা এত লোকালয় এলাকা, পার্বত্য চট্টগ্রাম কিন্তু এত লোক নাই। করতেছে এত মানুষ। আর আমি জিজ্ঞেস করলাম যে আমরা মানুষ কাছে হাত তুলতে, অনেকে হাত তুলছে, হাত নামায় না। তাহলে মানুষের মাহফিল জিন হয়তো কথা বলে। আর হেদায়েত, ওয়াজ, ইবাদত এগুলা মানুষ এবং জিনের জন্য। জিন জাতি আসতেই পারে, মানুষ জিনের সুরূপ ধরতেই পারে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, মানুষ জিনের সুরূপ ধরতে পারে, মানুষ জিনের সুরূপ ধরতে পারে জোরে কর। জিন মানুষের সুরূপ ধরতে পারে, তো জিন মানুষের সুরূপ ধরলে কি জিন মানুষের সুরূপ না? জিনে যদি মানুষের সুরূপ ধরে, জিন কি মানুষের সুরূপ না? আচ্ছা, ফেরেশতা জিবরাইল বহুবার দাহিয়া কান্দির শুরুতে মানুষের শুরুতে আমার নবীর দরবারে আসছে, তো জিবরাইল কি মানুষ করতে না? তাহলে মানুষের সুরূপ ধরলে মানুষ না। আব্বার আমার এবার দেখেন জিন জাতির সালাম কুম। সুবহানাল্লাহ। সবাই বলেন জিন জাতির সালাম কুম। সবাই জিন জাতির সালাম কুম। তাহলে কটা সালাম গেল? সবাই বলেন মানুষের সালাম কুম, জিনের সালাম কুম। এবার দেখেন আমরা নামাজ শেষে সবাই ইমামও সালাম ফিরা, মুসল্লিরাও ফিরা। আমি যদি ভুল বলি আপনারা না বলেন। সালামটা শেষ করি, নামাজটা শেষ করে সালাম ফিরতেছে, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। কইছিনি না না মাকা সালাম দিবেন কারে? ফেরেশতারে। ফেরেশতার সালাম কুম না কা। তাহলে ফেরেশতার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আবার চিৎকার মেরে বলেন ফেরেশতার সালাম, মানুষের সালাম, জিনের সালাম। কটা গেল? এবার দেখেন আমি প্রথমে সালাম দিছি আসসালামু আলাইকুম কুল্লুল আম্বিয়া, আসসালামু আলাইকুম ইব্রাহিম খলিলুল্লাহ, আসসালামু আলাইকুম আদম সফিউল্লাহ। আদম নবী হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীদের সালাম কুম না কা। সমস্ত নবীদের কান্দ ফেরেশতা বিদ্যমান। সুবহানাল্লাহ। এবারে চারটা সালাম আবার বলেন মানুষের সালাম, জিনের সালাম, ফেরেশতার সালাম, অন্যান্য নবীদের সালাম। কটা সালাম পাইছি? এবারে দেখেন নামাজের ভিতরে আমরা সালাম দেই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা।
আসসালামু আলাইকুম। এ সালামটা কারে দিলেন? আদম নবী রে? ইব্রাহিম রে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এই সালামটা কোনটা কার? এবারে সবাই চিৎকার মেরে বলেন, দুনিয়ার সমস্ত মানুষের সালাম। আমারটা মনোভূত হলো। সমস্ত মানুষের সালাম। আমার নবীর সালাম। সালামে প্রমাণ করে নবী আপনার মতো মানুষ না। মানুষ যদি হইতো নবীর সালাম সমস্ত মানুষের সালাম আমার নবীর সালাম কার? কারণ মানুষের কান্দে ফেরেশতা, আমার নবীর কান্দে কোনো ফেরেশতা নাই। তো ফেরেশতার সালাম কেন কু? ওই ফেরেশতার কান্দে আছে রাহমাতাল লিল আলামিন। এবারে বলেন জিনের সালাম নবীর সালাম কার? আমার নবী জিন না। নবী যদি জিন হইতো নবীর সালাম হুকুম হইতো। এবারে বলেন অন্যান্য নবীদের সালাম জোরে বলেন আমার নবীর সালাম। তাহলে আমার নবী আমাদের মতো মানুষ তো দূরের কথা, আল্লাহর কসম অন্যান্য নবীদের মতো অন্যান্য নবীদের মতো যদি হইতো নবীর সালাম হুকুম হইতো। কথা কোন ঠিক কিনা? জানো আমার নবী বাদ দিয়া শুধু ইব্রাহিমের দুরূদ পড়ো। তোমরা জানো না সমস্ত নবীদের যদি এক পাল্লায় রাখো, সমস্ত নবীদের ঈমান আমল আকীদা যদি এক পাল্লায় রাখো, আমার নবীর একটু থুতু মুবারক যদি আরেক পাল্লায় রাখো, আল্লাহর কসম আমার নবীর থুতু মুবারকের ওজন বেশি। এই জন্য মানুষের সালাম কম, নবীর সালাম কার? সালামে প্রমাণ করে নবী আমার মতো মানুষ না, নবী জিন নয়, নবী ফেরেশতা নয়, নবী অন্যান্য নবীদের মতো না। ও সালাম হিসাব তো নবী মানুষও না, ফেরেশতাও না, জিনও না, অন্যান্য নবীদের মতো না। তো নবী কিটা? একবার এখন নবী মানুষ না, নবী কি গরু নেই? নাউযুবিল্লাহ। নবী ফেরেশতাও না, মানুষও না, জিনও না, অন্যান্য নবীকে মতো না। তো নবী কি গরু নেই? এ ব্যাক করলে জানা না যে গরু বলে সালাম নাই। এবারে যে গরু কইছে মোরা 7 বছর আগে তার জবান বন্ধ হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখেন, আমি ঠিকানা দিব। মোরা 7 বছর আগে আর জবান নাই। এবার ছেলেরা ডাকে, মেয়েরা ডাকে, ভাত দাও, পানি দাও, আওয়াজ আসতেছে। ওর কথা বুঝেন না? কইছে নবীরে কইছে নবী মানুষ নয়, তো নবী কি গরু নেই? তার 7 বছর আগে জবান বন্ধ, যা কইতে যায় আওয়াজ আসতেছে। আল্লাহ দোহাই লাগে, আল্লাহ দোহাই লাগে। আমার একটা গালি দেন, অসুবিধা নাই। আমার ভুল আছে, আমার দোষ আছে, আমার গুণ আছে, আমার সাথে আপনার ফয়সালা হবে, অসুবিধা নাই। আপনি আমারে বুঝান, আমি আপনারে বুঝাবো। আমার সাথে আপনার মারামারি টানাটানি যা আছে নবীর সাথে দেখেন না। নবীর সমালোচনা উঠতে বা কথা কন না। আমার নবী রাহমাতাল লিল আলামিনের ইজ্জত দিছে কেন? আপনার বিবেক যদি থাকে সালামটা দিয়ে আপনি কিন্তু বুঝেন না। নবী যদি আমার মতো সাধারণ মাটির মানুষ হতো তো নবীর সালাম কার কেন? স্বয়ং আল্লাহ নবীর সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামে তো নবী প্রমাণ করে আমাদের মতো না। যদিও আয়াত একখান পাইছেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। আপনারা আমার আয়াতটান যেমন সত্য, কথা কেন সত্য, তবে আপনি বুঝার ভুল। আমাদের মতো প্রমাণ করে নবী মানুষ অস্বীকার করতেছে। নবী বলতেছেন আমি জিনচে বাসা, শুরুতে মানুষ, দেখতে মানুষ, নমুনায় মানুষ, হাকিকতে মানুষ, কাদে যা আকুম, হাকিকতে কাদে যা আকুম। সূরা মায়েদা 15 নম্বর আয়াত। আল্লাহ কয় কাদে যা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সমস্ত তাফসীরের মধ্যে কিলাল মুরাদু বিল আওয়ালে হুয়া নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তাফসীর প্রমাণ করতেছে আল্লাহ নবী কাদে যা আকুম মিনাল্লাহি, আল্লাহ হতে এসেছে দুইটা নূর, একটা নবী যখন সুবহানাল্লাহ। আমরা মসজিদের মধ্যে বসে আছি, এই মসজিদটা কাজ চলতেছে, এই মসজিদের দিকে চাইলে মায়া লাগে। এটা আল্লাহর ঘর। আল্লাহ নবী বলতেছেন কেউ যদি মসজিদের দিকে মায়ার নজরে তাকায় তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মায়ার নজর তো তাকাইতেছি, আমরা মসজিদের ভিতরে বসে আছি, মসজিদের কাজটা চলতেছে। মুক্ত হস্তে একটা লোক আমার বলেন হুজুর এতক্ষণ তো আলোচনা শুনছি মদিনাওয়ালার প্রেমে